বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের ফার্মের মুরগির বয়স হলো 27 দিন। দেখতে পাচ্ছেন 27 দিনের মুরগি হিসেবে আমাদের মুরগি একটু ছোট আছে, যেহেতু খাবার কম খেয়েছে, সময় অনুযায়ী খাবার খেতে পারেনি। এই মুরগিটা বি গ্রেডের বাচ্চা ছিল, তাই এই কারণে মুরগিটা পিছিয়ে গেছে। আপনারা লক্ষ্য করবেন, বাচ্চা সবসময় ভালো নেবেন। আমি বাচ্চাগুলো তখন এ গ্রেডের পাওয়া যায়নি বলে বি গ্রেডের বাচ্চা নিয়েছিলাম, যার ফলে আজকে এরকম রেজাল্ট। তাই সময় মতো বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে এটাকে সাপোর্ট দিয়ে রাখতেছি, যাতে করে মুরগিটা কাঙ্ক্ষিত ওজন সময় মতো পাওয়া যায়। তবু বি গ্রেডের বাচ্চা করা খুবই কষ্টসাধ্য। তাই আমরা আজকে 2টি মুরগি মারা গিয়েছে, কেটে দেখেছি হার্টের মধ্যে পানি জমেছে। তাই আমরা একটা ভালো ওষুধ দিয়েছি। শেষে আপনাদের একটা ওষুধের নামটা বলে দেব, কেন হার্টে পানি আসে এই কারণটা বলে শেষে আপনাদের ওষুধের নামটা বলে দেব। এই মুরগিটা যখন থেকে তোলা হয়েছে তখন থেকে ওয়েদারটা খুব খারাপ, আবহাওয়াটা খুব খারাপ ছিল, তাই বেশি করে পর্দা দিয়ে ঢেকে রাখা হয়েছিল। কেননা বাইরে বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে বেশি করে পর্দা দেওয়ার কারণে এখানে অক্সিজেন কিছুটা ঘাটতি হয়েছে। যতটা পারছি আমরা পর্দা খোলা রাখার চেষ্টা করছি, কিন্তু বেশিরভাগ সময় পর্দা দেওয়া রাখা ছিল, যার ফলে অ্যাসাইটিসের প্রবলেম দেখা দিয়েছে, হার্টে পানি জমা দেখা দিয়েছে। এটা হার্টে পানি আরেকটা কারণে আসতে পারে। সে কারণে হলো অক্সিজেন ঘাটতি হলে আপনার মুরগি ভ্যাপসা হয়ে যাবে, ভ্যাপসা গরম তৈরি হবে ভিতরে। এই ভ্যাপসাকে অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে। অ্যামোনিয়া গ্যাস থেকে আপনার পানি চলে আসতে পারে। এই বিষয়ে আপনারা সবসময় লক্ষ্য রাখবেন। তাই যতটুকু সম্ভব পর্দা আপনারা খোলা রাখবেন। দিনে রাতে বড় মুরগি হয়ে গেলে রাতের বেলাও আপনাদের আর কোনো পর্দা দেওয়ার প্রয়োজন নাই, যদি বাতাস বৃষ্টি না আসে। বাতাস বৃষ্টি আসলে সেক্ষেত্রে বাধ্য হয়ে পর্দা দিতে হয়, তখনই হয়ে যায় নিরুপায়। উপায় না থাকার কারণে পর্দা দিতে হয়, তখনই অ্যামোনিয়া গ্যাসের তৈরি হয়, যার ফলে বাচ্চার সমস্যা দেখা দেয়, ওজন বৃদ্ধি কম হয়, পায়খানা ছেঁড়া বেড়া হয়ে যায়, পায়খানার অবস্থা ভালো থাকে না, পায়খানা দানা থাকে না, পায়খানাগুলো লিকুইডের মতো হয়ে যায়, পাতলা হয়ে যায়, তখন মুরগির সমস্যা দেখা যায়, ওজনে ঘাটতি হয়ে যায়। তাই সম্ভবত আপনারা পায়খানা ঠিক রেখে এখানে একটা ওষুধ প্রয়োগ করবেন। হার্টে পানির জন্য খুবই ভালো ওষুধ লিচি নীল ওষুধটা আপনারা 2 মিলি 1 লিটার পানিতে 2 বেলার পানিতে দিবেন। তখন দেখবেন মর্টালিটিও কমে গেছে, এমনকি আপনার হার্টের পানিটাও কমে গেছে। নবিভো কোম্পানির লিচি নীল আপনারা আবার লিখে নিতে পারেন। লিচি নীল ওষুধটা 2 মিলি 1 লিটার পানিতে দিবেন। আপনারা 2 বেলার পানিতে দিবেন, দেখবেন যে খুব দ্রুত কন্ট্রোল হয়ে গেছে। 3 দিন খাওয়াবেন, আপনারা পরপর 3 দিন খাওয়াবেন। খামারের পরিবেশ ভালো রাখবেন। লিটার আমরা পাতলা করে দিয়েছি, আপনাদের আগেই বলেছি যে আমরা প্রতিদিনের লিটার প্রতিদিন তুলে ফেলি। আমরা পাতলা করে লিটার দিয়েছি, যার ফলে মুরগি পায়খানা করলে আমরা সকালবেলা তুলে দেই। সকালবেলা তুলে দেওয়ার সাথে সাথে মুরগি পরিষ্কার হয়ে যায়, খামার অ্যামোনিয়া গ্যাস মুক্ত হয়ে যায়। আবার পরের দিন সকালে আবার আমরা লিটার তুলে ফেলি। এভাবে করে গরমের সময় আমরা এইভাবে পাতলা করে লিটার দিয়ে মুরগি করি, তাতে মুরগির ওজন ভালো আসে, এমনকি গ্রোথটা মোটামুটি ভালো আসে। আমরা সব দিক দিয়ে খেয়াল করছি, মুরগি অনেক ভালো থাকে, সুন্দর থাকে। নীল ওষুধটা অবশ্যই আপনারা পানির সাথে দিবেন, 2 মিলি 1 লিটার পানিতে দিবেন। আর অন্য সময় আপনারা খাওয়াতে পারেন, এমনকি পায়খানা যদি সমস্যা থাকে আপনারা পিএইচও খাওয়াতে পারেন। পায়খানা সমস্যা থাকলে আপনারা পিএইচ খাওয়াতে পারেন। পিএইচ খাওয়ালে মুরগির পায়খানাটা শক্ত থাকবে, ভালো থাকবে, সুন্দর থাকবে। আপনারা জানেন যে মুরগির গ্রোথই হলো আসল বিষয়। এইদিকে খেয়াল রেখে সবসময় আপনাদের ওষুধ প্রয়োগ করবে। মুরগি কখন কোন ওষুধ দিতে হয় এটা শিডিউল ধরে দিয়ে কোনো লাভ নাই, কেননা মুরগির সমস্যা বুঝে আপনাকে ওষুধ দিতে হবে। এজন্য সমস্যাগুলো চিহ্নিত করতে হবে, চিহ্নিত করে আপনাদেরকে এই প্রয়োজনীয় ওষুধ দেওয়ার ব্যবস্থা করতে হবে। তা না হলে আপনি কখনোই মুরগি ধরা বাঁধা ওষুধ